আসসালামু আলাইকুম। নতুন আইটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে দেখাবো 2 পাউন্ডের যে কেক, তো সেটা তৈরি করে জন্মদিনের। তো এর জন্য আমি এখানে 5টা ডিম নিয়েছি। তো 5টা ডিমের আজকে কেক বানাতে চেয়েছিলাম, কিন্তু 4টা ডিমের কেক বানিয়েছি। 5টা ডিম লাগেনি, 4টা ডিমেই কিন্তু পারফেক্টভাবে 2 পাউন্ডের কেক হয়ে যায়। তো এখানে আমি 4টা ডিম ব্যবহার করব। তো এখন 4টা ডিমের মধ্যে আমি সাদা অংশটাকে আলাদা করে নিব। এটাকে ফ্রিজে রেখে আসব, 5 মিনিটের মতো ফ্রিজে রেখে আসব। তো নর্মাল ফ্রিজে আর কি, ফ্রিজ থেকে বের করেছি। বের করে এখন এটাকে ভালো করে বিট করে নিব। হালকা একটু লেবুর রস দিয়ে নিচ্ছি, তাহলে বিট করলে অনেকটা সফট হয়, অনেক সুন্দর হয়। তো আপনাদের সেটাই দেখাচ্ছি, বিট করলে বিট করার পর এটা কতটুকু সুন্দর হয় সেটাই দেখাবো। তো এই কেকটা আজকে পুরোটুকু কাভার করব ভিভো ক্রিম দিয়ে। তো ভিভো ক্রিমটা কেমন সেটার একটা আপনার ভিডিও আমি অচিরে আপলোড করব, যে ভিভো ক্রিম দিয়ে কেক বানালে ভালো হয় না ট্রপিক্যাল ক্রিমটা ভালো, সেটা নিয়ে ভিডিও দিব। তো যারা ভিভো ক্রিম দিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা যারা কেক ডেলিভারি দেই বা কেক তৈরি করি তারা মানে কতটুকু কষ্ট করি, বা তো কোন ক্রিমটা ব্যবহার করা প্রয়োজন, কোনটা ব্যবহার করা প্রয়োজন না সেটাই আজকে বলবো। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি, ভালো করে আবারও বিট করে নেবেন। তো এখানে কিন্তু আমি পুরোটাই চায়ের কাপের যে কাপগুলো হয় সেগুলো দিয়ে মেজারমেন্ট করছি। তো এইগুলো দিয়ে আপনার মেজারমেন্ট করলেও কিন্তু পারফেক্টভাবে কেক তৈরি করতে পারবেন। এইগুলোর মাপ আর আমরা যে ন্যাচারালি মেজারমেন্টগুলো ব্যবহার করি সেগুলোর মাপ প্রায় সমান হয়, হাফ কাপের যেটা সেটা আর কি। তো ভালো করে দেখুন ফোম করে নেওয়ার পর এখন আমি এখানে ভ্যানিলা ফ্লেভার দিয়ে নেব। যেহেতু ভ্যানিলা ফ্লেভারের কেক, তো ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি। তো এখন আবারও ভালো করে বিট করে নিচ্ছি। তো দেখুন কতটুকু ক্রিমি হচ্ছে। আমার তো মনে হচ্ছে এটা দিয়েই আপনি যদি কেক ডেকোরেশন করেন তাহলেও কিন্তু পারফেক্টভাবে কেক ডেকোরেশন করতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু আপনার ক্রিম ডেকোরেশনও করতে পারবেন এটা দিয়েও। অনেক সময় ডিমের ক্রিম দিয়েও কিন্তু কেক ডেকোরেশন হয়। তো এখন আমি এখানে তেল দিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী তেল ব্যবহার করতে পারবেন। অনেকেই তেল কম খায়, অনেকে তেল বেশি খায়, সে পরিমাপ অনুসারে আপনারা তেল ব্যবহার করবেন। তো তেলের জন্য কিছু আসে যায় না, তো যেন মানে কেকটা লেগে না যায় সেই জন্য আমরা তেল ব্যবহার করি একটু। তো এখন এই যে কুসুমগুলো দিয়ে দিচ্ছি, কুসুমগুলো দিয়ে আবার ভালো করে বিট করে নিব। তো যত সুন্দর করে বিট করবেন তত সুন্দর কেক পারফেক্ট হবে। তো সেই অনুসারে আপনারা ভালো করে ডিমটাকে ফোম করে নেবেন। তো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি আপনারা কেক তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন যে কেকটা কতটুকু সফট এবং স্পঞ্জি হয়। তারপর আপনারা কমেন্ট করে বলতে পারবেন যে আপু হয়নি। তো আমি এইখানে 1 কাপ পরিমাণ আমি এখানে আটা ব্যবহার করব। আমি কিন্তু আরেকটা কাপ দিয়েছি, আপনারা মানে ভিডিওতে দেখাইনি। এখানে 1 কাপ পরিমাণ আমি ফুল মানে 1 কাপ যেটা মেজারমেন্ট কাপ হয় আর চায়ের কাপ দিয়ে 2 কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি। 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করেছি। আমি আবারও বলছি, চায়ের কাপ দিয়ে আমি 2 কাপ পরিমাণ আটা ব্যবহার করছি আর মেজারমেন্ট কাপের 1 কাপ। তো সামান্য পরিমাণ দুধ ব্যবহার করছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দুধটা দিলে কিন্তু কেকটা অনেক স্পঞ্জি এবং নরম হয়, সেই জন্য একটু দুধ ব্যবহার করবেন হালকা করে। তো এখন আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এটাকে আমি 8 ইঞ্চি মোল্ড যেগুলো আছে তো সেইখানে ব্যাটারটা ঢেলে নিব এবং এটাকে আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রায় 25 মিনিটের মতো বেক করে নিব উপর এবং নিচে। তো নিচে আমি ব্যাক করব 20 মিনিটের থেকে 22 মিনিটের মতো। আর উপরের ব্যাকটা আপনার বসে থেকে করতে হবে, কারণ উপরটা যেন পুড়ে না যায় সেই জন্যই লক্ষ্য রাখতে হবে। তো দেখুন কেকটা কত সুন্দর হয়ে গেছে, আমি আপনাদের খুলে দেখাচ্ছি। তো এই কেকগুলো তৈরি করতে কিন্তু মোটামুটি খরচ হয়ে যায় প্রায়, যেহেতু 4টা ডিম ব্যবহার করেছি, চিনি ব্যবহার করেছি, সব মিলিয়ে কিন্তু এখানে প্রায় 100 টাকার মতোই খরচ হয়ে যায়। আর ক্রিম টিম সহ প্রায় 200 টাকার মতো খরচ হয়ে যায়। তো সব মিলিয়ে এই কেকগুলো কিন্তু অনেকটা দামে বিক্রি করতে হয়। যেহেতু আমার খরচই আছে ডেলিভারি সহ বিভিন্ন প্যাকেটিং সহ প্রায় 250 থেকে 300 টাকার মতো, সেজন্য কিন্তু আমরা দামে এই কেকগুলো সেল করে থাকি। তো আমি উপরের যে অংশগুলো আছে সেগুলো তুলে ফেলেছি। তো তুলে ফেলে এই যে কেকটাকে এভাবে রেখেছি, এখন এটাকে সুন্দর করে কেটে দেখাচ্ছি।
তো কাটলেই বুঝতে পারবেন যে ভিতরে কতটা নরম এবং সফট হয়। তো এইভাবে কেক ডেকোরেশন করলে কিন্তু খুব সুন্দরভাবে কেকটা মানে কাভার দেওয়া যায়। তো কেকটাও নরম থাকে এবং ক্রিম দিলেও কিন্তু কেকটা অনেক সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। তো এখন এটাকে কাভার করে নিচ্ছি। তো কেকটা আমি যতটুকু চেয়েছিলাম, যেরকম চেয়েছিলাম সেরকমভাবে ডেকোরেশন করতে পারিনি। তো যেরকম পেরেছি সেরকমই আপনাদের সাথে শেয়ার করেছি। তো যে ক্রিমটা হয়ে গেছে, তো এখন এটাকে তাড়াহুড়া করে আমার ডেকোরেশন করতে হয়েছে। অনেকটা তাড়াহুড়া করে আমি কেকটা ডেকোরেশন করেছি। তো উপরে আমি এই যে সুগার সিরাপ দিয়ে নিয়েছি এবং কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। তো এটা আমার 2 পাউন্ডের মতো হয়েছে। 2 পাউন্ড হয়নি, 450 গ্রামের মতো হচ্ছে 1 পাউন্ড। তো আমার এখানে 450 বা 480 যে যেরকমভাবে বলে আর কি। তো এখন এখানে আমার 800 গ্রামের মতো হয়েছে। তো প্রায় 2 পাউন্ডের কাছাকাছি। তো এই কেকটা আমি যেহেতু 550 টাকা করে পাউন্ড সেল করি, এখন কিন্তু কেকের দাম বৃদ্ধি পেয়েছে। তো এখন কিন্তু কেক 650 টাকা পাউন্ড হয়েছে, 100 টাকা করে আমরা সবাই বাড়িয়ে দিয়েছি। আর ডেলিভারি চার্জটা হচ্ছে আলাদা। তো সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ সহ এটা আপনার যদি একটা কেক 1 পাউন্ডের কেক নেন তাহলে আপনার অনায়াসে কেকের প্রাইস চলে আসবে, 1 পাউন্ডের কেক আসবে আপনার 750 টাকা করে। আর যদি 2 পাউন্ড হয়ে যায় তাহলে তো সেটা 1400-1500 টাকা করে হবে, এটাই স্বাভাবিক। তো অনেকেই বলেন যে এত দামে কেক নিতে চায় না। আসলেই কি বলবো, যে এখানে যেই নিয়ম সেইখানে সেই নিয়ম ফলো করতে হয়। তো আমরা যেহেতু এখন কেক বিজনেস যারা করি, যারা শহরে থাকি, তো তারা যেহেতু ক্রিম ব্যবহার করি, দামি ক্রিম, আর একটা ক্রিমের দাম কিন্তু 450 টাকা করে। তো সেই জন্যই কিন্তু, আর আমরা চকলেট ব্যবহার করি, সুগার ব্যবহার করি, তো সব মিলিয়ে কিন্তু কেকের খরচ পড়ে যায় অনেক। তো সেই জন্যই কিন্তু আমাদের দামে বিক্রি করতে হয়। আর আপনাদের এখানে যেখানে দামে কেক বিক্রি করতে চায় না বা নিতে চায় না, তো সেই জন্যই আপনারা ডালডা ব্যবহার করতে পারেন। তো বিভিন্ন রকমের প্রসেস আছে, সেগুলো ফলো করতে পারেন। তো ভালো ক্রিমের জন্য ভালো দামই দিতে হবে, এটাই স্বাভাবিক। তো ভিডিওটা আর লম্বা করছি না, এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।